দিগলবাড়ি হুজুরের জানাজা পড়ার জন্য যখন যায় তখন দিগলবাগের লোকেরা ছিলেন, আইরে আমরার বাতিজারে চিনলাম না, আইরে আমরার বাতিজারে চিনলাম না, আমরার বাতিজারে চিনলাম না। বাতিজাইয়ে তো বড় মৌলবীছে হয়ে গেছে আমরা জানি না। এখন বুঝতেছি জানাজা প্রমাণ করলো লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ বক্ত মুরিদ, লক্ষ লক্ষ বক্ত মুরিদ যখন এই দিগলবাগে পাড়া দিছে তখন দিগলবাগের কান খাড়া হয়ে গেছে, আমরা তাকে চিনলাম না। আমরা চিনব তাকতে হইলে কাছি আর আড়াইলে অত বড় দাও, ঠিক কিনা? আগত মুসল্লিয়ানে কারাম এবং আমার সামনে আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালের অবস্থানরত নেককার ধার্মিক সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের শেষ পর্যায়ে আমাদের বাকাইল মধ্যপাড়া এলাকাবাসীর সকল মুর্দেগানের রুহের মাগফিরাতের আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থাপনা আমরা করতে পেরেছি। সেজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, আলোচনা বেশি। জিলহজ মাস আমরা কত বড় পুণ্যের কাজ করলাম। আমরা মহান আল্লাহকে রাজি খুশি করেছি কুরবানির মাধ্যমে, ত্যাগ বিনিময়ের মাধ্যমে নহর করেছি। এই নহর করার পাশাপাশি এলাকাবাসী মিলে আবার ইসালে সওয়াব এবং আমাদের মুর্দেগানের কথা আমরা স্মরণ করেছি। সেজন্য আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা রাস্তাঘাটে আসেন এসে উপস্থিত হয়ে যান আল্লাহর ঘর মসজিদে। আসুন, সময় কম বাবাজিরা। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা মহিলারা, ও যুবক ভাইরা, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, আমি যে আপনাদের সামনে আয়াতখানা তেলাওয়াত করলাম সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটা জামাত আবদ্ধ হওয়া উচিত, এমন একটা দল, এমন একটা জামাত আবদ্ধ হওয়া উচিত যে জামাতরা তা'মুরুনা বিল মা'রুফ, যে জামাত সদা সর্বদা আল্লাহর দিকে মানুষকে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটা সদা সর্বদা, যেই জামাত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করে। আমার বাবাজিরা, এই যে আজকের সম্মেলন, এই যে সম্মেলনের ব্যবস্থাপনা, আপনারা গ্রামবাসী, এলাকাবাসীরা সার্বিক সহযোগিতারা আমার মা বোনের কাছে, মার কাছে গিয়া গিয়া এই যে মাহফিলটা কিভাবে সাজাইছেন, আপনাদের ছোট্ট বাচ্চা আবু বকরের মাধ্যমে এলাকাবাসী সকলে মিলে এই যে মাহফিলের ব্যবস্থাপনা করেছেন, এটাও সৎ কাজের আদেশ, ঠিক কিনা জোরে কর? এটাও সৎ কাজের আদেশ। মুয়াজ্জিন সাহেব আজান দিতেছেন, আজানের মাধ্যমে মানুষকে ডাকতেছেন। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার।
মুয়াজ্জিন সাহেব আজানের মাধ্যমে ডাকতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ বড়, আসো আসো। আমার বাবাজিরা, এই যে দাওয়াত তাবলীগের ভাইরা, তাবলীগের মাধ্যমে মুবাল্লিগিন ভাইরা, তাবলীগের মাধ্যমে দিনের মুবাল্লিগরা মানুষদেরকে মানুষের দ্বারে কাছে গিয়া বুঝাইতেছে, আসো ভাই আসো, আল্লাহর দিকে আসো, আসো সৎ কাজের আদেশ, আসো আল্লাহর পাওনাটা আদায় করে দিয়েছি, আর আল্লাহর পাওনা আমরা সকলে আদায় করে দিয়ে আসি। আমার বাবাজিরা, মুহাদ্দিসগণ হাদিসের মাধ্যমে, ওয়াইজগণ বক্তৃতার মাধ্যমে আমার আল্লাহর দিকে সৎ কাজের আদেশ করে, ঠিক কিনা জোরে কন? এই যে সৎ কাজের আদেশ, আমরা শুধু সৎ কাজের আদেশে দিই, অসৎ কাজের বাধা প্রদান আমরা করতে পারি না। কিন্তু এক জায়গার মধ্যে আমাদের মহল্লায় মনে করেন খারাপ কাজ চলছে, না রে খারাপ কাজ করুক গা, হেরফা ফে মরবো। আমরা অনেক মুরব্বীরা কই যে হেরফা ফে মরবো, ঠিক কিনা জোরে কইন? কিন্তু বাবাজিরা, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, রে আমার উম্মতেরা, যদি তোমার শক্তি থাকে হাতের দ্বারা ওই খারাপ কাজকে প্রতিহত করো। জোরে বলেন আল্লাহু আকবার। ও উম্মতেরা, আর যদি শক্তি না থাকে তোমার জবানের দ্বারা এই খারাপ কাজকে কি করো? প্রতিহত করো। এরপরেও যদি না পারো দিলে দিলে ঘৃণা করো। এই জন্যে বাবাজিরা, এই আয়াতের ব্যাখ্যা একজন আল্লাহর ওয়ালির ঘটনা আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওয়ালি, তার রাজ্যের ভিতরে খারাপ কাজ চলতেছে, অনইসলামিক কাজ কার্যক্রম চলতেছে। এমনি করে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই উনার এলাকার বাসীরা গিয়া বলে, ও বাইজিদ, আল্লাহর ওয়ালি বাইজিদ, তোমার রাজ্যের ভিতরে এমন একটা খারাপ কাজ চলতেছে। বাইজিদ রে, এই রাজ্যের ভিতরে যদি খারাপ কাজ চলে তুমি থাকতে। আল্লাহু আকবার। এমনি ভক্ত মুরিদরা বলতেছে, ও আল্লাহর ওয়ালি বাইজিদ, আমাদের এলাকার মধ্যে রাজ্যের ভিতরে এমন একটা কাজ চলতেছে, এই কাজটা আমরা প্রতিহত করতে হবে। তখন আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি উনি কথা বলছেন না যে না এবারে খারাপ কাজ করো। দেখছেন আমার বাবাজিরা, ও সমাজের যুবক ভাইরা, আমার মুরব্বী চাচারা, আমার নওজোয়ান ভাইরা, মা মহিলারা গো, লক্ষ্য করো গো আমার মা। সমস্ত নবী রাসূলগণ দিনের দায়ী, মানুষদেরকে দিন বলা মানুষদেরকে দিনের পথে আনছেন। আমার নবী দিন বলা মানুষকে দিনের পথে আনছেন। এমনকি 1,24,000 নবী রাসূলগণ, মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ সকলেই তো দিনের দায়ী, সকল কওমকে বুঝাইছেন। এমনকি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন না 2 দিন না রে বাবা, ও মা, একদিন না 2 দিন না, 950 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে, ঠিক কিনা জোরে কন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, আরো মোহাব্বতে, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়া আলোচনাটা শুনো রে। সমস্ত নবী রাসূলগণ ছিলেন দিনের দায়ী। তাদের কাজ হলো মানুষদেরকে দিন বলা, মানুষদেরকে দিনের পথে আইন না, তাদেরকে দিনের পথে আইন না, দিন
বলা মানুষদেরকে দিনের পথে আইনা নামাজে দাঁড় করায় দিছে, ঠিক কিনা জোরে কন? সমস্ত নবীরা, এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত খালি মানুষদেরকে বুঝাইছে, শুধু রাত্রে দিনের বেলা বুঝাই নাই, রাত্রে বেলাও বুঝাইছে। দাওতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত্রে দিনে মানুষদেরকে বুঝাইছেন, কমদেরকে বুঝাইছেন। এই কমরা মানছে না, এই কমরা আঙ্গুল দিয়া রাখছে। নাউজুবিল্লাহ জোরে কন। তোমরা আঙ্গুল দিয়ে রাখছে এইভাবে। আল্লাহু আকবার। দিনের কথা যাতে তারা না শুনে। আল্লাহু আকবার। এর জন্য বাবাজিরা আল্লাহু আকবার, আমরা কি করব? আল্লাহু আকবার, মানুষদেরকে দিনের পথে আনার জন্যে এই যে সংগঠন, এলাকাবাসীরা এই যে ইসলামী সম্মেলনের ব্যবস্থা করেছেন আমার বাবাজিরা, এই সংগঠন এবং সম্মেলন সব দিক দিয়া আপনারা সার্বিক সহযোগিতা কইরা এটাও একটা দিনের কাজে সাহায্য করা, ঠিক কিনা যেরকম। আসুন, রাজ্যের ভিতরে এত বড় আল্লাহর ওলির রাজ্যের ভিতরে খারাপ কাজ চলবে, অসৎ কাজ চলবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি মেনে নিতে পারতেছেন না। ও কওম, এ গোষ্ঠীরা আসো। তখন গিয়া দেখতেছে ঠিকই খারাপ কাজ চলতেছে। আল্লাহু আকবার। খারাপ কাজ যখন চলতেছে তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই লোকের সাথে গিয়া বলতেছে, একজন বডিগার্ডের কাছে গিয়া বলতেছে, ওই লোকের কাছে দেখা করতে হইলে 200 দিরহাম টাকা লাগবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। খারাপ কাজ মানে জিনার কাজ চলতেছে। এই লোকের সাথে দেখা করলে 200 দিরহাম টাকা লাগবে। 200 দিরহাম 200 টাকা দিরহাম দিয়ে দিলাম। তখন আল্লাহু আকবার, এলাকাবাসী দীক্ষা বলতেছে, দেখছো আমরা এই গুনার কাজে লিপ্ত হয়েছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি দিয়ে এখানে আসছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি। তখন মানুষ একটু একটু ইতস্ত করতেছে, একটু শরমাইতেছে। শেষ পর্যন্ত আল্লাহু আকবার 200 দিরহাম দেওয়ার পরে ওই মহিলাকে, আমার বাবাজিরা, মহিলাকে বলতেছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, তুই 1 নম্বর হইল তোমার শরীরের যে কাপড় আছে এগুলা পরিবর্তন করে তুমি পবিত্র হইয়া আমার দরবারে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই গুনাহগার নারীকে বলতেছেন, 1 নম্বর হলো তোমার শরীরের যে কাপড় আছে এই কাপড় পাল্টাইয়া তুমি পবিত্র হইয়া আমার দরবারে আসো। এবার মহিলা পবিত্র হইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। এবার মহিলাকে ওয়াজ নসিহত করে বলতেছেন, 1 নম্বর হলো, ও মহিলা, আজকে তো আমি যা বলবো তাই তুমি আমার করতে হবে। হ্যাঁ, আপনি যা বলেন তাই আমি করব। 1 নম্বর হলো তুমি পবিত্র হইয়া আসো, তুমি পবিত্র হইয়া আমার দরবারে আসো। এবার মহিলা পবিত্র হইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসেছেন। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মহিলা, তুমি নামাজে দাঁড়াও। এবার আল্লাহর ওলি নামাজের মুসল্লায় দিয়া বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর দরবারে হাত উড়াইয়া বলতেছে, আল্লাহ গো, ও মৌলা, আমি পাপিষ্ঠ গুনাহগারকে আল্লাহ নামাজে দাঁড় করাইয়া দিলাম। আল্লাহ, আমার কাজ হইল চেষ্টা করা, আর তুমি তাকে হেদায়েত দান করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ আমি বাইজিদ বুস্তামির কাজ হলো আমি তাকে পবিত্র করাইয়া আমি নামাজের মসল্লায় দিয়ে দিলাম গো আল্লাহ। আমার কাজ হইল চেষ্টা করা, আর হেদায়তের মালিক আল্লাহ তুমি। আল্লাহ আমি বাইজিদ চেষ্টা করেছি, তুমি হেদায়ত দান করো। আমার বাইরা প্রত্যেকটা মুমিন বান্দারা চেষ্টা করতে হবে। গুনার কাজ আরম্ভ হচ্ছে, আমরা ইমানি জজবা দেখাইতে হবে। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম, হিম্মত হলো ইসমে আজম রে আমার বাবাজিরা। নমরুদের আগুন যখন এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বালাইয়া দিল ইব্রাহিম খলিলুল্লাহকে ফুরানোর জন্যে, আমার বাবাজিরা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন ওই নমরুদের আগুন নিবানোর জন্যে একটা ব্যাঙ গিয়া পেশাব করে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। এর মানে হলো ব্যাঙের পেশাব কি আগুন নিববে? আমার বাবাজিরা কখনো নিববে না। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যাঙ ডেকে বলেন আমার কাজ হলো চেষ্টা করা, ঠিক কিনা জোরে কন? আগুন নিবানোর মালিক আমার আল্লাহ, ঠিক কিনা জোরে কন? এই জন্যে ও বাকালবাসীরা, সমাজে যদি খারাপ কাজ হয় আমরা চেষ্টা করতে হবে রে, এই কাজ করো না, আগে বুঝাইতে হবে কম রে, কম ও গোষ্ঠীর লোকেরা এই খারাপ কাজ করবে না। সৎ কাজের আদেশ দেওয়া হবে, অসৎ কাজের বাধা প্রদান করা হবে। এই জন্যে আমার বাবাজিরা ওই বাইজিদ বুস্তামি যখন আল্লাহর ওয়ালি বাইজিদ হাত উড়াইয়া দোয়া করেন আল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ মাবুদ গো, আমি ওই বেশ্যা নারীকে নামাজের মুসল্লায় দাঁড় করে দিলাম। আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো, আল্লাহ তুমি হেদায়ত দান করো। এইভাবে যখন দোয়া করতেছেন এমনি মহিলাকে আল্লাহ হেদায়ত দান করে, এমনভাবে হেদায়ত দান করেছেন। হুজুর যা করেছি ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি হুজুর গো, এক্ষুনি যদি আমি মারা যাই জাহান্নামের পুলিশরা আমাকে এমনভাবে লাথি মেরে জাহান্নামের আগুনে ফেলে দিবে। হুজুর গো ভুল করেছি, গুনাহ করেছি, জিনা করেছি, আজকের থেকে তওবা করলাম, বাকি জিন্দেগীর জন্য আমি কোনোদিন গুনার কাজ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে বাবাজিরা এই যে সৎ কাজের আদেশ, এটা হলো সৎ কাজের আদেশ। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মধ্যে এমন একটা জামাত আবদ্ধ হওয়া উচিত যে জামাতরা সৎ কাজের দিকে ডাকে, দিন বলা মানুষ দেখে দিনের পথে আনার জন্যে। ও ভাই নামাজে আসো, ও ভাই নামাজে আসো, ও ভাই দাওয়াত তাবলীগের কাজে আসো, ও ভাই ওয়াজের মাহফিলে চলে আসো, ও ভাই তালিমের কাজে চলে আসো, আসো আসো। আল্লাহ ডেকে বলে ও পৃথিবীর মানুষেরা রে, উলাইকা হুমুল মুফলিহুন, ওই দলটা হলো নাজাত প্রাপ্ত দল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ফার্স্ট গিয়ারে দিছি, আর আপনারা সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে কইন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আপনারা যে ধন্য, মাসে অথবা 3 মাস পরে 6 মাস পরে বড় বড় বুজুর্গানের দিন আল্লাহর ওলি রাখেন আছে। ও ভাই, আল্লাহর ওলিদের আগমন এটা আপনাদের জন্য একটা কিসমত না। কই হুজুর আপনার আরে বড় বড় আল্লাহর ওলি, আল্লামা শাইখ মেরাজুল হক কাসেমি দামাত বারাকাতুহু আলিয়া, আমরা বাড়ির গাড়ার হুজুর তো। আপনার আর শফিক সাহেব, মরহুম জয়নাল আবদিন বাকাইলি ছোট ভাইয়া, বর্তমান আপনাদেরই সন্তান, প্রত্যেকটা মাহফিলে তাকে আপনারা রাখেন, রাখবেন। এই সন্তান পাইছেন, হারাই গেলে শেষ। দিগলবাড়ি হুজুরের জানাজা যখন আমরা পড়ার জন্য যাই, অসুবিধা দিচ্ছে আপনাদের? দিগলবাড়ি হুজুরের জানাজা পড়ার জন্য যখন যাই, তখন দিগলবাগের লোকেরা ছিলেন, আইরে আমরার বাতিজারে চিনলাম না, আইরে আমরার বাতিজারে চিনলাম না,
আমরার বাতিজার চিনলাম না। বাতিজাই এত বড় মৌলবি হয়ে গেছে আমরা জানি না। এখন বুঝতেছি জানাজা প্রমাণ করলো লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ বক্ত মুরিদ, লক্ষ লক্ষ বক্ত মুরিদ যখন এই দিগলবাগে পাড়া দিছে তখন দিগলবাগের কান খাড়া হয়ে গেছে, আমরা তাকে চিনলাম না। আমরা চিনব তাকতে হইলে কাশি আর আড়াইলে অত বড় দাও, ঠিক কিনা করে একটা মাছ আগে মাছ ধরতাম, গিয়ে আতায় মাছ ধরতাম, একটা কোটি ছুটে গেলে বায়ো বাই অত বড় একটা গজার মাছ আছে, অথবা কার্ফুয়া ছিল, অথবা শৈল মাছ ছিল, শৈল মাছটা ছুটে গেছে গা, অথচ একটা কড়ি। তা আমরা তো এখন চিনি না বাবাজিরা। হক্কানিয়া আলেম উলামা যে এলাকায় পা রাখে, বুজুর্গানে দিনের জবান থেকে আমরা নকল করেছি, ওই এলাকার আশেপাশে আল্লাহ তাআলা কবরস্থান যদি থাকে, আপনার এলাকা অবশ্য কবরস্থান আছে, এই কবরস্থানের কবরের আযাব একদিনের জন্য না, 2 দিনের জন্য না, হক্কানি আল্লাহর ওয়ালা এবং বুজুর্গানে দিনের উসিলা কবরের আযাব 40টা দিন পর্যন্ত বন্ধ রাখে না। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কিসমত অত্যন্ত ভালো বাবাজিরা। হ্যাঁ, আলেম পাইয়া আলেমদেরকে কদর করবেন, আলেমদেরকে সম্মান করবেন। আমার নবী ফরমান, হক্কানি আলেমের দিকে তাকাইলে আমি নবী নাই, উম্মতের আরে আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, এমন নবী নাই। ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া রেখে গেলাম নায়েবে নবিয়ারা, এদের দিকে তাকাইবা, এদের সাথে মুসাফা করবা, এদের ওয়াজ নসিহত করবা, এদের ওয়াজ নসিহত শ্রবণ করবা। আমার বাবাজিরা, আলেমের সাথে হক্কানি পীর মাশায়েখের সাথে মুসাফা করলে আমার নবী ফরমান উম্মত যেন আমার সাথে মুসাফা করেছে, আমার সাথে। এই জন্যে বাবাজিরা আসুন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা আমরা সমাজের মধ্যে এই যে যুবকদেরকে বলবো বাবা নামাজি হয়ে যাও, এবং মা মহিলাদেরকে বলবো মাগো, ও মাগো আপনি নামাজি হয়ে যান, আপনার সন্তান নামাজি হয়ে যাবে। ও মা, আপনি যখন নামাজি হয়ে যাবেন, আপনার সন্তান নামাজি হয়ে যাবে, আপনি নামাজের মুসল্লায় নামাজ পড়ে কান্না করেন, আপনার স্বামী নামাজ পড়তে পারে না, স্বামী রে, ও স্বামী যাও না মসজিদে, যাও না, আল্লাহু আকবার, আল্লাহর পাওনা আদায় করে আসো। সুন্দর করে স্বামীটারে উজুর পানি দিয়া মসজিদে পাঠায় দিবা, মাগো মসজিদে পাঠায় দিবা। আর উজুর পানি দিয়া মসজিদে পাঠায় দিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি যে উজুর পানিটা দিলেন, এই উজুর পানিটার বরকতে আল্লাহ মাগো তোমারে মাফ করে দিব, কোন সুবহানাল্লাহ। আপনার স্বামী যদি জান্নাতে যায়, আপনার স্বামীরে যদি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া ফেলে, তখন আল্লাহ স্বামী স্ত্রী ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতো না, কোন সুবহানাল্লাহ। এজন্য স্বামীটার আগে নামাজি বানান, নামাজের জন্য তৈরি করে নেন। আপনার স্বামী আল্লাহর ঘর মসজিদে আসে আল্লাহর পাওনা আদায় করবে। হ্যাঁ, আপনি উজুর পানিটা দিলেন, আপনার স্বামী যত পুণ্য পাইছে, নেক পাইছে, বাসা থেকে বাড়ি পর্যন্ত কাইক দিছে, কাইক পরিমাণ সওয়াব। আর মসজিদে আসা যতক্ষণ জামাত না হয়েছে অতক্ষণ জামাতের সওয়াব পাইছে, এর একটা অংশ সওয়াব মা আপনার আমল নামায় পৌঁছতে থাকবে, কোন সুবহানাল্লাহ। তা আপনার স্বামীরে যদি আল্লাহ জান্নাত দিলা, আপনার স্বামী আপনারে ছাড়া আল্লাহর জান্নাতে যাইতো না। এমনি স্বামী আল্লাহর দরবারে দোয়া করবে, প্রভু আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাতের টিকিট দিয়ে ফেলেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিছেন, আল্লাহ আপনার তৈরি জান্নাতে আমি ডুববো। আল্লাহ গো, আমার স্ত্রী কনকন শীতের মধ্যে আমার স্ত্রী উজুর পানির ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন।
আমার স্ত্রী হুজুর পানির ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, আল্লাহ আমার স্ত্রীকে জান্নাত দান করে দাও। আল্লাহ ডেকে বলবে, ও বান্দা যা যা, আমি আল্লাহ কামুল হাকিমিন, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়ালু, তোমার জান্নাতের টিকিট দিলাম, যাও তোমার স্ত্রীর জন্য তুমি সুপারিশ করো। যাও স্বামী আর স্ত্রী আঙ্গুল ধরে ধরে আমার তৈরি জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাকালের মা মহিলাদেরকে বলে যাই, মাগো ও মা, আপনার স্বামীটাকে মসজিদে পাঠায়া দিবা, আপনার স্বামীকে বলবা স্বামীকে নামাজ আদায় করো, উপযুক্ত সন্তানকে বলবা ও সন্তান মসজিদে গিয়া নামাজটা আদায় করো, মেয়েকে বলবা মাগো নামাজের গড়ে বসে মুসল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহর ইবাদত জারি করো গো মা। ও মা, যে সমাজে আল্লাহর পাওনা আদায় করা হয়, যে মহল্লায় আল্লাহর ইবাদত জারি হয়, যে মহল্লায় আল্লাহর পাওনা আদায় করা হয়, যেই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত জারি হয়, যেই ঘরের মধ্যে নামাজ থাকে, যেই ঘরের মধ্যে রোজা থাকে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকে, এই ঘরের মধ্যে আল্লাহ শান্তির বাতাস চালু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে বাবাজিরা, কেউ দুনিয়াতে থাকবে না মাগো, কেউ দুনিয়াতে থাকবো না গো আমার মা। কেউ দুনিয়াতে থাকবে না। আপনার অসুবিধা দিতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা, কেউ থাকবে না। থাকবো কেউ? কেউ থাকবে না। এজন্য দুনিয়াতে যেহেতু আমরা থাকতেই পারতাম না, অতএব এবাদত, আল্লাহর এবাদত, নবীর তরিকা আমরা চাইরা লাভ নাই। ঠিক কিনা জোরে কন? নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হইব, যেহেতু আমরা নবীর উম্মত। ঠিক কিনা জোরে কন? নবীর জন্যে আল্লাহু আকবার, জান মাল যা কিছু আছে সব বিসর্জন করে দিছে আমার নবীর ধর্ম, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান রক্ষা করেছে। ঠিক কিনা জোরে কান? নবীর সম্মান। নবীকে ভালোবাসতে হবে। কেমন? রাসূল ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, তোমাদের বংশধর, তোমাদের সমাজের সকলের চাইতে আমি নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। আমার বাবাজিরা, আল্লাহু আকবার, আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়া আল্লাহু আকবার আল্লাহ পর্যন্ত নিয়ে গেছেন। আমার ওয়াজ ডিস্টার্ব হইতেছে তো? এই লোকটা কথা বলে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ইউসুফের জন্য পাগল ছিল শুধু বিবি জুলাইখা, আমার নবীর জন্য পাগল হে সারে দুনিয়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাজিরা সময় কম, আলোচনা বেশি, গভীর মনোযোগ দিয়া আলোচনাটা শুনবারে। আমার নবীর আলোচনা, আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহর 8টা জান্নাত জাহান্নাম সবগুলা আমার নবীকে দেখাইছেন, ঠিক কিনা জোরে কন? আমার নবীকে আল্লাহ দেখাইছেন। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত জাহান্নাম সবগুলা যখন আমার নবী দেখছেন, আমার বাবাজিরা নবীর ভালোবাসার কথা বলতেছি রে আমার বাবা। মা মহিলারা গো, ও মা, আমার নবীকে ভালোবাসবা গো। কেমনে ভালোবাসবা? আমার নবীর হাতে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, ঠিক কিনা জোরে কন? নামাজের কথা বললে মোল্লা নামাজের কথা কইতেছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি নামাজ আদায় করো আমার ও ফাইলা, আমার নবীর ও ফাইলা। আল্লাহু আকবার জোরে কন। এই জন্য নবীর হাতে 5 ওয়াক্ত নামাজ। আমার বাবাজিরা, আমার নবী ঘোষণা কইরা দিছেন, উম্মতেরা রে, আল্লাহু আকবার, ও উম্মতেরা, এই নামাজ অন্য নবী রাসূলগণের নামাজ বহু ছিল, আজ আদায় করব। এই যে আপনাদের সন্তান আবু বকর, এই যে দিনের কাজের মধ্যে আপনারা বাড়ায়া রাখবেন, এই প্রশংসা শুধু আমরা এখানে করি না, সব জায়গায় করি রে বাবা। এই ছেলেটা দিন দিন যেন বাড়ে, দিন দিন যেন সামনের দিকে যাইতে পারে। আপনারা ছেলেকে দিয়ে দিবেন সামনের দিকে বাড়ানোর জন্যে। এই যে আব্বা আম্মা ঘুমাইছে, আমার দাদা ঘুমাইছে, আমার দাদি ঘুমাইছে, আমার বংশধররা ঘুমাইছে, ওই বংশধরের কবরে এর একটা অংশ সওয়াব পৌঁছতে থাকবে, ঠিক কিনা জোরে কন? এই কথাটাই মিছা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। যেখানে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের বরকতে কবরবাসীদের কবরে একটা অংশ সওয়াব ফেক্সুলের টেহার মতন গিয়ে ফুচ্ছা যাবো গা। আলহামদুলিল্লাহ, আপনারা, আমি প্রশংসা করি আপনারা মুসল্লিরা এবং যুবকেরা, হ্যাঁ, এইভাবে সম্মেলন করেন। সম্মেলনে কোনোদিন বাধা দিন না। হুজুর বাধা দেই না তো, দিন ভালো না দেখে কেন কইতাছি আমরা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি মানিয়ে আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।